অনেক খারাপ একটা দিন। আমাকে আজকে জেলে ভরে রেখেছে ভাই, আমি কোনো দোষ করিনি, তাও আমাকে প্রিজনে আটকে রেখেছে ভাই। এরকম নষ্ট অ্যাক্টিং কেন করি ভাই? দেখো বড় অনেক কষ্টের দিন আজকে, আর আমাকে আজকে প্রিজনে ভরে রেখেছে। পুলিশ জানে না যে শখের গেমার কতটা প্রো, তাকে জেলে আটকে রাখা মোটেও সহজ না। আজকে আমরা এই প্রিজন থেকে এসকেপ করব। কি করে এসকেপ করব সেটা তোমরা দেখতেই পাবে, চলো ভাই। আর এখানে একটা ভুটকি ম্যাডাম নাচানাচি করছে চলো নিউ গেম করি। দেখো আজকে আমরা খেলছি প্রিজন এসকেপ সিমুলেটর। চলো নিউ গেম করি, আর হেডফোনটাও পড়তে হবে না। চলো ওকে। এই দেখো তোমরা, আমাকেও আসামি বানিয়ে রেখেছে ভাই, আমি কোনো দোষ করিনি। এখানে দেখো সবাই জেলের মধ্যে বডি বানাচ্ছে, ব্যায়াম করছে। ভাই জেলের মধ্যে ব্যায়াম করে কি হবে? এমনি তো আটকে রেখেছে জেলের মধ্যে, কিন্তু আমাকে আটকে রাখা অতটাও সহজ না। আজকে আমরা এই প্রিজন থেকে এসকেপ করবো। হ্যালো বন্ধুরা, 4 জন বন্ধু আমি দেখতে পাচ্ছি। আর দেখো আমাকে বাইরে থেকে আটকে রেখেছে তালা মেরে। গার্ড হয়তো বাইরে আছে, পুলিশ নেই এখানে, কিন্তু সব আসামি আছে দেখো। আর ভেতরে তোমরা দেখো একটা করে টয়লেট আছে, এখানে একটা বেসিন আছে, একটা কাঠের চেয়ার আছে, আর এখানে একটা ঘুমানোর বেড আছে। আর তাছাড়া আমার কাছে তো কিছুই নেই ভাই। এরকম করে কার দিন কাটে? বাইরে দেখো কত পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, কিন্তু আমি দেখতেও পাচ্ছি না ভাই। এই প্রিজন থেকে আমাকে যে করেই হোক এসকেপ করতে হবে, আর আমি সেটা করে দেখাবো যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমরা কি করে জেল থেকে পালাবো সেটাই তোমাদের আমি দেখাবো। এখানে হচ্ছে একটা কার্পেট আছে, দেখো এই কার্পেটটা তোমরা দেখতে পাচ্ছ না? এই কার্পেটটা আমাকে উল্টো করতে হবে। মানে কার্পেটটা যদি আমরা উঁচু করি, দেখো এখানে আমরা এইখানে মাটির মধ্যে গর্ত করে ভাই মাটির তল দিয়ে পালাতে পারবো। তার জন্য আমাকে এখান থেকে চেয়ারটা উঠাতে হবে, আর চেয়ার দিয়ে যদি আমি এখানে ভাঙি এরকম করে, দেখো এখানে চেয়ার দিয়ে আমি টাইলস ভেঙে দিচ্ছি। আর এখানে যদি আমি টাইলসগুলো ভেঙে দিই, এখানে মাটি বেরিয়ে যাচ্ছে। আর এখানে মাটিগুলো কেটে কেটে আমাকে নিচের দিকে গর্ত খুঁড়তে হবে। সেই সুড়ঙ্গ দিয়ে আমি এই জেল থেকে পালাতে পারবো। কিন্তু কোনো পুলিশ যদি আমাকে দেখে নেয় যে ভাই এখানে আমি গর্ত করছি না, তাহলে আমাকে পুলিশ অন্য জেলে দিয়ে দিবে। তো আমাকে এখানে এই কার্পেটটা চলো আমরা এখনকার মতো আটকে দিই। এই দেখো কার্পেটটা আমি এখানে এরকম করে আটকে রাখবো। এই দেখো যখন পুলিশ আসবে তখন কার্পেটটা এরকম করে পেতে রাখবো, আর যখন পুলিশ চলে যাবে তখন আমি এরকম করে কার্পেটটা উল্টাবো, উল্টে নিয়ে এখানে গর্ত করা শুরু করে দেবো। ভাই আজকে হবে খেলা। শখের গেমার কাটকাও তুমি নাকি? পুলিশ চিনো না তুমি শখের গেমারকে, তাই না? এখানে দেখো একটা চামিচ আছে, একটা স্পুন। এই চামিচ দিয়ে আমাকে গর্ত করতে হবে ভাই। চলে এই দেখো চামিচ দিয়ে আমাকে নাকি গর্ত করতে হবে। আর এখানে দেখো গর্ত করতে গিয়ে আমি কিছু একটা পেয়েছি ভাই, একটা লাইটার পেয়েছি। আর যেগুলো জিনিস আমি গর্ত করতে করতে পাবো, সেগুলো জিনিস আমি ট্রেডও করতে পারবো, মানে বিক্রি করতে পারবো। বিক্রি করে করে আমি নতুন নতুন জিনিসও কিনতে পারবো। চলো এখানে একটা সুড়ঙ্গ খুঁড়ি আমরা। এই দেখো ভাই আজকে হবে এপিক খেলা। আর এখানে দেখো কি আছে, এখানে একটা শু আছে, চলো এটাও আমরা নিয়ে নিই। ভাই শুটাও নিয়ে নিয়েছি। আর এখানে বেশি বড় গর্ত করব না, কারণ আমি চামিচ দিয়ে আর কত বড় গর্ত করব ভাই। আর এখানে কি আছে, এখানে আছে একটা সলাই রেঞ্জ না কি আছে, একটা রেঞ্জ। হ্যাঁ রেঞ্জ আছে, চলো এখানে আমরা নিয়ে নিই, এগুলো গর্ত করে নিই। কিন্তু তোমরা লেফট সাইডে নোটিস করলে দেখতে পারো আমার একটা এনার্জি বার আছে হলুদ কালারের। আমি যত কষ্ট করব তত এনার্জি বারটা কমতে থাকবে। তো এনার্জি বার যদি শেষ হয়ে যায় আমি শক্তি পাবো না, আর শক্তি বাড়ানোর জন্য আমাকে সবসময় কিছু খেতে থাকতে হবে, আর আমাকে খাবার কিনতেও হবে। আর যা যা করবো তোমরা সব কিছু আজকে দেখতে পাবে, ঠিক আছে? চলো প্রথমে তো আমরা কার্পেটটা সিধা করে দেই, ঠিক করে দেই। পুলিশ যদি চলে আসে না, তাহলে আমার দিবে গর্ত খোঁড়া, বের করে দেবে আমাকে গর্ত খোঁড়া। চলো এখানে আমি যা যা গর্ত খুঁড়ে পেয়েছি সেগুলো আমি এই টেবিলে রাখবো। এই দেখো একটা লাইটার পেয়েছিলাম, একটা শু পেয়েছিলাম। এই জিনিসগুলো আমি পুলিশের কাছে বা গার্ডের কাছে বিক্রি করতে পারবো। চলো তোমাদের দেখাচ্ছি। এখানে আমি চামিচটা বেডের তলে ঢুকিয়ে রাখি। এই দেখো চামিচটা বেডের তলে লুকিয়ে রেখেছি, যাতে পুলিশ এসে না দেখতে পারে যে আমি চামিচ দিয়ে এখানে গর্ত খুঁড়ছি। আর এখানে আমার কিছু মাটি জমা হয়েছে, এই মাটিগুলো আমি হাতে করে নিয়ে না টয়লেটে দিয়ে দিই ভাই, এখানে দিয়ে দিই। আর এই যে আমি যে জিনিসগুলো পেলাম গর্ত খুঁড়ে, এখানে আমি গার্ডকে ডাকি। চলো এখানে আওয়াজ করি। ও গার্ড আসছে ভাই, দেখো তোমরা, এই দেখো গার্ড চলে এসছে। গার্ড বলছে তোমার কোনো হেল্প লাগবে নাকি? এই দেখো আমি যেগুলো জিনিস পেয়েছি 3টা আইটেম। এই 3টা আইটেম যদি আমি এই গার্ডকে বিক্রি করি, তাহলে গার্ড আমাকে 12টা টিস্যু পেপার দিবে ভাই। টিস্যু পেপার না কি এটা ভাই, কোনো একটা পেপার রোল, এগুলো আমাকে দিবে। আর এগুলো দিয়ে আমি ট্রেড করতে পারবো।
দেখো আমি গার্ডকে এগুলো বিক্রি করলাম দেখে আমাকে 30 সেকেন্ডের জন্য জেলটা খোলা রেখে গেল। আর এখানে আমি এদের সাথে ট্রেড করতে পারবো। দেখো কি বিক্রি করছে, শাবল বিক্রি করছে ভাই, টয় শাবল। আমার কাছে 30টা তো নেই পেপার। আর এখানে কি আছে, সিরিয়াল 100% এনার্জি। চলো আমরা সিরিয়াল নিয়ে নিই, তাহলে আমাদের পেট ভরে যাবে। দেখো তোমরা লেফট সাইডের বারটা ফুল হয়ে গেল। ভাই পুলিশ আসবে, গার্ড আসাটাকে আমি জেলে ঢুকি। চলো ওকে, তো একটা আসামির কাছ থেকে আমি খাওয়ার জিনিস কিনে নিয়েছি, আর এগুলো খেয়ে আমার এনার্জিও বেড়ে গেছে। এখন যখন পুলিশটা আবার চলে যাবে না, তখন আমি আবারও গর্ত খোঁড়া শুরু করব, আর এই জেল থেকে আমি পালিয়েই ছাড়বো। ভাই এখানে আটকে রাখবে আমাকে, কোনোদিনও আটকে রাখতে পারবে না, ঠিক আছে? গার্ড বাইরে যাও, টাটা স্যার। গার্ড স্যার বাইরে যান আপনি। এখানে আমি আবারও আমার কাজ শুরু করি। চলো আমরা কার্পেটটা উঁচু করি। ও আরে লাঞ্চ ব্রেক শুরু হয়ে গেছে ভাই, বাইরে আমাকে খেতে যেতে হবে। লাঞ্চ ব্রেক দিয়েছে, চলো এখন আমি এটা ঢেকে রাখি। চলো হ্যালো ম্যাডাম, দেখো সবাইকে খুলে দিচ্ছে সেল। এটা খুলে দিলে আমরা বাইরে যেতে পারবো। হ্যালো, ওকে ওকে, তো ম্যাডাম আমাকে বললো লাঞ্চ ব্রেক হয়ে গেছে, এখন আমাকে ক্যাফেটেরিয়াতে যেতে হবে। আর এখানে কি আছে, এখানে বড় আসামি আছে, কালো গুন্ডা। Hey, you. ও কালো গুন্ডা আমাকে কি বলছে দেখো। আচ্ছা কালো গুন্ডা আমাকে বলছে 10টা টিস্যু পেপার যদি একে দেই, এ আমাকে $1 দিবে। আর কালো গুন্ডার কাছে অনেক টাকা আছে। দেখো ভাই, কালো গুন্ডা তো সোনার টয়লেটে হাগে ভাই, ছি। বাপরে ভাই, এখানে সবকিছু কত পাওয়ারফুল। Hey, you. আর এর কাছে আমি অনেক জিনিসও বিক্রি করতে পারবো, সাবান, লাইটার, এগুলো বিক্রি করতে পারবো। হ্যালো কালো গুন্ডা স্যার, আপনি এখানে থাকুন, ঠিক আছে? আমার কাছে এখন কিছু নেই বিক্রি করার মতো। আর হ্যালো ম্যাডাম, আমার খাবার কই? হ্যাঁ চলো আমরা এখানে খাওয়া দাওয়া কিছু করি। এখানে কি আমি খাবার পাবো? ওকে, এখানে দেখো শেফ আমাকে খাবার দিল, পটেটো স্যুপ। পটেটো স্যুপ খেয়ে নিয়েছি। ভাই আমি তো অলরেডি পেট ভর্তি ছিল, আবারও এটা খেলাম কেন? ওকে, তো আমরা খেয়ে নিয়েছি, আমাদের জেলে যেতে হবে, বেশি টাইম নিয়ে আমার কাছে। আর আজকে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ লেফট টপ সাইড কর্নারে, আজকে হচ্ছে ডে 1। আমি জানি না কতদিন লাগবে এই গর্তটা খুঁড়ে আমাকে পালাতে। লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে, আর এখানে ফ্রিজও আছে যেটা থেকে ড্রিঙ্ক কিনতে $3 লাগবে। চলো জেলের টাইম হয়ে গেছে, জেলে আমরা ফিরে যাই। দেখো সবাই জেলে ফিরে গেছে, আমরাও জেলে ফিরে যাই। ওকে, আবার আমাদের কাজ শুরু করব। আমরা চলে এসেছি জেলে। চলো আবারও গর্ত খুঁড়ি। আর এখানে দেখি আমি কিছু কাজের জিনিস পাই নাকি। আর আমি একটাই করে খাবার কিনতে পারবো, আমাকে কিছু একটা স্টোর করার জন্য কিনতে হবে, যাতে আমি বেশি করে খাবার একসাথে স্টোর করতে পারি। আর এখানে দেখো কি আছে, এটা কি? এটা পেয়েছি লাইটার। ওকে, এরকম দেখি আমাকে কিছু আইটেম খুঁজতে হবে এখানে। আর এখানে দেখো আর একটা রাবার ডাক আছে। ওকে, দেখো আমি চামিচ দিয়ে ভালোই গর্ত করেছি ভাই, চলো আরো গর্ত করা যাক। আর তোমরা কিন্তু মাঝখানে দেখতে পাবে 0.7 মিটার ডিপ আমরা এসেছি। আমি জানি না কত নিচে আমাদের যেতে হবে, আর কত নিচে গেলে আমি সুড়ঙ্গ পাবো। আর হ্যাঁ, তোমাদের তো বলেইনি, নিচে একটা দিয়ে এক্সিট গেট আছে, যেখান দিয়ে আমি প্রিজন থেকে পালাতে পারবো ভাই। কিন্তু তার আগে চলো আমি বেশি করে আইটেম খুঁজি। ওকে, রাত হয়ে গেছে, আজকের মতো আমি যা গর্ত খুঁড়েছি ঘুরেছি। আর ওখান থেকে আমি শাবলটা কালকে কেনার চেষ্টা করব ডে 2-তে। আর এখানে চলো আমি ঘুমিয়ে যাই আজকের মতো, কালকেই আমি গর্ত খুঁড়বো আরো। ভাই এপিক হবে ভাই, দেখো আমাদের সকালের মিল দিয়েছে, এখান থেকে আমি খেতে পারবো। কিন্তু আমার যেহেতু তোমরা দেখতে পাচ্ছ পেট ফুল আছে এনার্জি বার, এখন খাবো না। চলো আমরা একটু গর্ত খুঁড়ে নেই, যখন খিদে পাবে না তখন এই খাবারটা আমরা খাবো। চলো আমরা এখন আবারও গর্ত খুঁড়ি। আর এখানে একটা চিঠি এসছে। ও ভাই, কেউ আমাকে একটা চিঠি লিখেছে যে আমাদের এই জেলের মধ্যে একটা স্টোর রুমও আছে, যেখান থেকে আমি টর্চ লাইট কিনতে পারবো বা আমার দরকারের জিনিস কিনতে পারবো ভাই। কিন্তু ওটার কি চুরি করতে হবে বা কারো কাছ থেকে কিনতে হবে। চলো আপাতত আমি এখানে গর্ত করি। এখন দিনের বেলা আমি ভালো করে গর্তটা দেখতে পাচ্ছি, দেখো এখন আবার গর্ত করতে কোনো অসুবিধা হবে না। চলো এখন আমরা গর্তটা করি, আর যা যা আইটেম পাই সেগুলো বিক্রি করে আমি ভালো শাবল কিনবো আগে। আর এখানে তোমরা দেখো ভাই, আমাদের কাজ ভালোই চলছে, এনার্জি চলে আসবে কিছু। ওকে, চলো গার্ডের আসার আগে আমি ঘরে ঢুকে গেছি। ওকে, তো আজকের মতো আমার কাজ শেষ হয়েছে। অনেক খাটাখাটনি করেছি ভাই, আজকে অনেক গর্ত করেছি। এখন গেমটা শেষ করার পালা। আজকের মতো পার্ট 1 এখানেই থাকছে। যদি পার্ট 2 দেখতে চাও 15K লাইক করে দাও। 15K লাইক হয়ে গেলে পরদিন আমরা এসকেপ করে যাব এই প্রিজন থেকে, অবশ্যই এসকেপ।